লেখাপড়া হয়তো তোমার মন নেই, কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না। জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে। তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখাই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো। আমি শ্যামপুর গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। তো আমাদের গ্রামে কিছুদিন আগে রামের বনবাস পালা হয়েছিল। তা আপনার মেয়ের অভিনয় দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেছিলাম। ভেবেছিলাম অভিনন্দনটা সেখানেই জানাবো। তো এত ভিড় না। ওই দলের ম্যানেজার রঘু, না না রঘুদাস না, ওটা নারুগোপাল। তো ওনার কাছে জানলাম আপনার এই জগৎ বল্লভপুরেই থাকেন। এসেছিলাম শহরে একটা কাজে, ভাবলাম ফেরার পথে অভিনন্দনটা জানিয়েই যাই। আরে করো কি করো। আরে আপনি মাস্টার মশাই, শিক্ষা বিতরণ করেন। আপনাদের মতো মানুষের আশীর্বাদের মূল্য অনেক। আশীর্বাদ করুন, হতভাগী যেন সুখী হয়। এসে অব্দি আপনি দাঁড়িয়ে আছেন, বসুন। না না, আজ আর বসবো না মাসিমা। আকাশের অবস্থা তো দেখছেন, কদিন ধরে যা চলছে। প্রতি মাসে আমাকে এদিকে আসতে হয়, এলেই একবার দেখা করে যাও। আমাদের বাড়িতে প্রথম এলেন, অন্তত চা একটু খেয়ে যান। আমরাও 4 জন আছি, আমরাও যেন একটু ভাগ পাই। চা খেয়েই আমরা টাকাটা নিয়েই চলে যাব। আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনি তো দেখছেন কদিন ধরে কিরকম বৃষ্টি নেমেছে, আমাদের পালাগুলো সব বাতিল হয়েছে। এখন তো গাইগুই করলে চলবে না, কথা তো ছিল। হ্যাঁ মানছি, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অকালে যে এভাবে বৃষ্টি নামবে। তুমি যেমন ভাবনি যে অকালে বৃষ্টি নামবে, আমিও তো ভাবিনি যে আমার বউটা 5-5টা দুধের শিশুকে আমার কাঁধের ওপর চাপিয়ে দিয়ে অকালে চলে যাবে। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা মিল রয়ে গেছে। এখন মিলনটা হয়ে গেলেই বৃষ্টিতে তোমার পালা বন্ধ হতে পারে, কিন্তু বিয়ে তো হতে পারে। কার বিয়ে? কার আবার? আমার। ও, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সঙ্গে ওর বিয়ে হবে? উনি আমাদের বাড়িওয়ালা, আমার কাছ থেকে 10 মাসের ভাড়া পান। উনি বলেছিলেন আজ যদি টাকাটা না দিই উনি রূপাকে বিয়ে করবেন। বাপ হয়ে মিথ্যে বলবো না, রূপা ওনাকে কথা দিয়েছিল আজকের মধ্যে টাকাটা দিতে না পারলে এই বুড়োটাকে বিয়ে করবে। আপনি আবার এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কথা যেখানে হয়ে গেছে, টাকা যখন ওরা দিতেই পারবে না। পারবে। হ্যাঁ। আপনার 10 মাসের ভাড়া কত? ওই 80 টাকা করে মাসে হলে। 800 টাকা? আগে হ্যাঁ, ওই 800। রসিদ এনেছেন? এনেছি, আমি সঙ্গে করেই এনেছি। থ্যাংক ইউ। তাহলে ওটা বার করে 10 মাসের ভাড়া রসিদ কাট। তুমি বাবা? আপনাকে তো আমি এসেই বলেছিলাম আপনার মেয়ের অভিনয় আমার খুবই ভালো লেগেছে। এটা ধরে নিন তারই পুরস্কার। আমাকে এইভাবে তিরস্কার করে ওকে পুরস্কার দিচ্ছেন? হ্যাঁ, এবার আপনাকে বহিষ্কার করব। শুনে নিন, 810 আছে। 10 টাকা আবার কিসের? হ্যাঁ, ওই উনি বরযাত্রী এনেছেন তো, বাইরে চায়ের দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে নেবেন। এর পরও যদি বাড়ি ভাড়ার টাকা বাকি পড়ে আবার বরযাত্রী নিয়ে আসবেন। যান এখন। বলছিলাম কি, তাহলে বিয়েটা? কই মাসিমা, চা খাওয়াবেন বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি আনছি। তা বাবা, তুমি তো স্কুলের হেডমাস্টার, স্কুলের কোনো বেয়ারা টেয়ারার চাকরি খালি নেই? আপনি এই অসুস্থ শরীর নিয়ে? শরীর আমার ঠিকই আছে বাবা, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা চাকরি যদি দিতে, মাসে মাসে তোমার টাকাটা। ঠিক আছে, আমি ওর দাদার মতো। আমি যখন আপনাদের সংসারের সঙ্গে জড়িয়ে গেলাম, দেখা যাক কি করা যায়। কি করা যায় মানে? জীবনে এই সুযোগ কখনো পাবেন? স্কুলের মাস্টারদের টাকা নিয়ে বাস স্ট্যান্ড থেকে এতটা পথ উনি হেঁটে আসবে, এই সুযোগে আপনার কিছু চেলা চামুন্ডাকে পাঠিয়ে ব্যাগ থেকে যদি ছিনে নিতে পারেন। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলের টাকা চুরির দায়ে ওই মাস্টারকে স্কুল থেকে তাড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভাববার সময় নেই, যা ঘরবার তাড়াতাড়ি করুন, যাদের পাঠাবেন তারা যেন এই গায়ে ছেলে না হয়।
স্কুল মাস্টারকে টাকা দেবো না। তোমরা কি করছো? একটা কমে একদম কি ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় জলের মাঝখানে। তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আপনি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করে বাড়ি থেকে জামা কাপড় বদলে আপনার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে। কাল রোববার, আমি পরশু স্কুলে মিটিং ডাকছি। কমিটি মেম্বারদের সামনে যা ঘটেছে আপনি সেটা বলবেন, তারপরে আমি দেখছি কি করা যায়। আমি তাহলে চলি। ওই কথাটা খেয়াল রাখবেন। কোন কথাটা? ওই যে তরুণের সঙ্গে টুকুর বিয়ের কথাটা। তরুণের বাবা যেমন আপনাকে মান্যগণ্য করেন, আপনি যা বলেন শোনেন টোনেন, স্কুল কমিটির মেম্বাররাও আমায় তেমনি অল্প একটু মানে টানে। আমি যা বলবো তা ওরা মেনেই নেবে। কালকের দিনটা মশাই বড্ড ভালো। কাল আমি সকালবেলায় রণবীর বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। টুকুকে নিয়ে যাচ্ছি, আপনি একটু থাকুন ওখানে। কালকে যদি একটু আপনি আমায় দেখেন না, পরশু আমার মিটিং এ আপনার ব্যাপারটাও। আমিও তো আপনাকে আগেই বলেছি, আমার ছাত্রের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। নিজের ভবিষ্যৎ নষ্ট হতে পারে জেনেও আপনি? আমার ভবিষ্যৎ মানে তো 20-25 হাজার টাকা চুরির বদনাম মাথায় নয়। এই তো বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। মাস্টারমশাই, আপনি তো সেদিন বাবাকে বলছিলেন আপনি যখন আমাকে পড়াতে আসেন তখন আমি বাড়িতেই থাকি না। আজ তো বাড়িতেই আছি, না পড়িয়ে চলে যাচ্ছেন যে। তুমি এমন দিন আমার কাছে পড়তে চাইছো যেদিন তোমার পড়ার ইচ্ছে থাকলে তোমাকে পড়াবার মতো মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। না, আপনার কাছ থেকে শুনুন। আসুন আসুন আমার সঙ্গে। আচ্ছা মাস্টারমশাই, তরুণদার সঙ্গে আমার বিয়ে হতে পারে না কেন? আমি কি খুবই খারাপ মেয়ে? টুকু, তোমাকে তরুণকে দুজনকে আমি পড়াই। অনেক ছেলেবেলা থেকে আমি তোমাদের দেখে আসছি। তোমাদের দুজনকে আমি স্নেহ করি। তবে কেন আপনার আপত্তি? তোমাদের দুজনের চরিত্র একদম আলাদা। ও কত শান্ত আর তুমি বেপরোয়া। আর তাছাড়া থামলেন যে? ইদানিং আমি একটা কথা জানতে পেরেছি, তরুণ রূপা বলে একটি মেয়েকে গ্রামের বনবাস পালায় যে সীতা সাজে। তুমি জানলে কি করে? নান্টুর কাছ থেকে জেনেছি। টুকু, ছেলেবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি। লেখাপড়া হয়তো তোমার মন নেই, কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না। জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে, কিন্তু নিজেকে বঞ্চিত করে অন্যকে পাইয়ে দেওয়ার মধ্যে যে মহত্বটা আছে সেটা তুমি নিশ্চয় মানবে। আমি তোমায় কিছু বলবো না, তুমি নিজের বিচার বুদ্ধিতে ঠিক করে নিও কোনটা তোমার কাছে বেশি পছন্দ। তোমার বাবার ক্ষমতার বলে পাওয়া বাহাদুরি, না নিজের স্বার্থ ত্যাগের বিনিময়ে পাওয়া মহত্ব। ঠিক আছে, আমি যাই। তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখাই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো, ভালো থাকো। কাল আপনি তরুণদাদের বাড়ি যাবেন না? না, ভাবছি যাবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।